নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে বিভাগ কয়ে একে আছে দ্য কোচম্যান অফ ইউরোপ নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে মেটারনিক অপশন সি। দুই দেখো ম্যাথসিনি ইয়ং ইটালি দল গঠন করেন, উত্তরটা লিখবে 1832 খ্রিস্টাব্দে অপশন এ। তিনি আছে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ইংরেজ প্রতিনিধি ছিলেন, উত্তরটা লিখবে ক্যাসেলরি অপশন বি। চারে দেখো ফ্রান্সের শিল্পায়নে কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন, উত্তরটা লিখবে তৃতীয় নেপোলিয়ন অপশন এ। পাঁচে দেখো প্রথম বাষ্পীয় পথ নির্মাণ করেন, উত্তরে লিখবে রবার্ট ফুলটন অপশন এ। ছয়ে দেখো কমিউনিস্ট লীগ গঠন করেন, উত্তরটা লিখবে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস অপশন বি। সাথে দেখো ইস্ক্রা পত্রিকাটি প্রকাশ করেন, উত্তরটা লিখবে লেনিন অপশন ডি। আটে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 1917 খ্রিস্টাব্দের 7 নভেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফ্রান্সে কারখানা আইন কবে পাশ হয়, উত্তরটা লিখবে 1841 খ্রিস্টাব্দে। দিয়ে দেখো কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়, উত্তরটা লিখবে 1866 খ্রিস্টাব্দে অস্ট্রোপ্রুশীয় যুদ্ধ। তিনি দেখো কার নেতৃত্বে আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠিত হয়, উত্তরটা লিখবে দ্বিতীয় লিওপোল্ডের নেতৃত্বে। তোমাদের কাছে একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখলাম, অবশ্যই উত্তর জানাবে। জুলাই বিপ্লব কবে হয়, অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে জুলাই বিপ্লব কবে হয়। পরবর্তী দেখো সত্য মিথ্যা, এক দিকেরটা হবে মিথ্যা, দুইটা হবে সত্য, তিনেরটা হবে সত্য। তারপর বিবৃতিগুলো দেখো, এক দিকেরটা হবে ব্যাখ্যা 3, দুইটা হবে ব্যাখ্যা 1। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিভাগ গয়ে একে আছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তরটা দেখো প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হেটাইরিয়া ফিলিকে কি, উত্তরটা দেখো ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগের ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের কি অবদান ছিল, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চীনা তরমুজের ভাগ বাটোয়ারা বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পাঁচে দেখো কবে কার উদ্যোগে কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়, উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে। তারপরে দেখো 6 দেখো স্পেনের গৃহযুদ্ধ ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো, চলো এবার আমরা দেখাবো বিভাগ ঘয়ের যার প্রশ্নমান 4। একে আছে মেটারনিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও ব্যর্থ কেন হয়, এখান থেকে উত্তরটা লিখবে। মেটারনিক ব্যর্থতার কারণ শুধু নিচেরটুকু দিলেই হয়ে যাবে, ভুল বললাম, এখান থেকে এই পর্যন্ত লিখলেই হবে। দেখে নাও প্রথমে একটু ভুল দেখালাম, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী দেখো প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল,
দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল? দেখো এখানে বেশ কিছু পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে। আর একটু আছে উত্তরটা, দেখে নাও। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন, যার প্রশ্নমান 8। একে আছে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। উত্তরটা দেখো। তোমাদের এই প্রশ্নটা দেখাচ্ছি, হ্যাঁ, তোমরা এখান থেকে একটু নিজেরা একটু তৈরি করে নেবে। 8 দাগ দেখো, নিজের একটুখানি তৈরি করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করেও দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও, আশা করি উপকৃত পাবে। এই প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।